জমা জলে নাকি কীটপতঙ্গ ভেসে উঠেছে। কুণালবাবু কি পোশাক পরবেন? ধুতি পরবেন না ধুতি খুলবেন, প্যান্ট পরবেন না প্যান্ট খুলবেন, হাফ প্যান্ট পরবেন না হাফ প্যান্ট খুলবেন, গামছা পরবেন না সেটাও করে দেবেন, এটা কুণালবাবু। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসেছিলেন পুজো উদ্বোধন করতে এবং কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা ছিল। সেইখানে দেখা গেল ওনাকে স্বাগত জানানোর জন্য যে কটা ব্যানার লাগানো ছিল ছিঁড়ে ফেলা হয়, উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটো লাগানো হয়। কি বলবেন? দেখুন, প্রথম কথা, তারা যদি মনে করেন যে তৃণমূল যদি মনে করে এটা তো অশোভন আচরণ। তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের গৃহমন্ত্রী। তিনি এখন তার ছবি যদি সরিয়ে দিয়ে ওই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়, তাহলে তো ভারতবর্ষের পক্ষে বিপদ। তৃণমূলপন্থীরা বিশ্বাস করতে পারেন যে হয়তো গৃহমন্ত্রীকে এই রকম দেখতে হতে পারে, কিন্তু সারা ভারতবর্ষের লোক তো ভয় পেয়ে যাবে যে আমাদের গৃহমন্ত্রীকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে এরা। একে তো পরিষ্কার এটা পশ্চিম বাংলাদেশ বানাবার চেষ্টা করছেন। উনি হিজাব মাথায় দিয়ে আঁচল থাকতেও, যে আঁচল দিয়ে আমাদের বাঙালি মায়েরা ওটাই চাদর করেন, ওটাই সংসারে অভাব হলে চাল কলা ওটাতেই বেঁধে নিয়ে আসেন সংসার চালাবার জন্য। সন্তানের শরীর খারাপ হয়ে গেলে ওই আঁচল দিয়ে ঘাম মুছিয়ে দেন, ওই আঁচল দিয়েই আমাদের মায়েরা ওড়না করেন। সুতরাং তৃণমূলের ভাঙাপাত্ররা যে সমস্ত মিথ্যে কথা বলেছে যে গলায় নাকি টনসিল ছিল, এটা শুনে সম্মানীয় মুখ্যমন্ত্রী মনে পড়েছে, হ্যাঁ আমার টনসিল ছিল এরকম বলছিল কি আমি জানি না। তো ভাই, তার জন্য তো আপনাদের কাছে আঁচল ছিল, এইটুকু একটা রুমাল। সেই রুমালটা ঠিক আমাদের যে মুসলিম মায়েরা বোনেরা রয়েছে, প্রচুর আমার মুসলমান ব্যক্তিগতভাবে বন্ধু, প্রায় 30-40% আমার মুসলমান বন্ধু, আমি সেখানে বড় হয়েছি। তো তারা ঠিক যেভাবে এক্স্যাক্টলি হিজাব দেন যাতে না একটাও চুল কাপড়ের নিচে আসতে পারে, ঠিক সেইভাবে এক্স্যাক্টলি দিলেন। দেখলাম খুব পরিপাটিভাবে দিলেন, চিন্তায় পড়ে গেছি আমরা। তো যাই হোক না কেন, পিতৃপক্ষে তিনি প্যান্ডেল উদ্বোধন করেছেন, দোষ ঢাকতে নানান কথাবার্তা বলেছেন, এটা করা উচিত নয় সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে। এই ধরনের ঘটনা আমরা এক্সপেক্ট করি না। ঠিক তেমনই এক্সপেক্ট করি না যে পরিষ্কার তাদের গাফিলতিতে, তাদের দুর্নীতির জন্য পশ্চিমবঙ্গ শহরটা থেকে পুকুর ভরাট হয়ে গেল, অবৈধ বিল্ডিং তৈরি হচ্ছে, বিল্ডিং ভেঙে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, জল বেরোতে পারছে না, তাই দোষ চাপিয়ে দেওয়া হলো ডিভিসি, দোষ চাপিয়ে দেওয়া হলো আদি গঙ্গার। আমি জানি না আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং সম্মানীয় মেয়র তারা আর কি নতুন নতুন মিথ্যে উদ্ভাবন করবেন। আমরা চমকে চমকে উঠছি, শিউরে শিউরে উঠছি। বাচ্চাদের আর ভূতের গল্প পড়ে ঘুম পাড়াতে হয় না আমাদের। এই দু একজনের রাত্রিবেলা ক্যাসেট চালিয়ে দেয় মায়েরা, সম্মানীয় মুখ্যমন্ত্রীর ভাষণ বা ফিরহাদ হাকিম বা তৃণমূলের কিছু লোকের ভাষণ। বাচ্চারা নিজেরাই বুঝতে পারে যে এরপর জুজু আসবে বলে ভয় ঘুমিয়ে পড়ে, কারণ এরা সারা পশ্চিমবঙ্গকে ঘুম পাড়াচ্ছে। তাই 10 জন মানুষ যারা নিরাপরাধ, যারা এবারে দুর্গাপুজো দেখতে পেল না, তারা পরিবার নিয়ে মায়ের সামনে আসতে পারলো না, তাদের যারা মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, কন্যারা রয়েছে, তারা এবার মায়ের সামনে নতুন জামা কাপড় পরে দাঁড়াতে পারবে না, কারণ তার বাবা, জেঠা, কাকা, ভাই, দাদার প্রাণ কেড়ে নিয়েছে তৃণমূলের চুরি, দুর্নীতি এবং এই সরকারের অপদার্থতা। জল নিকাশি বন্দোবস্ত জিরো। দেখুন, বৃষ্টি হয়, ভরাট হয়, জলও হয়, কিন্তু জল বেরোতে হয়, জল বেরোবার জায়গাগুলোতে যদি অবৈধ নির্মাণ করে দেয়। আপনারা সবাই জানেন যে ববি হাকিমের কথা বলা মিনি পাকিস্তানের কি অবস্থা, বাকি প্রত্যেকটা গলির কি অবস্থা। তিনি বলেন আমি জানিই না এসব হচ্ছে। কলকাতায় খুন আন, তিনি জানেনই না। তিনি কি জানেন? বিস্ময় লাগে, কি জানেন? ওনাকে জানবার জন্যই তো মাইনে দেওয়া হয়, আমাদের ট্যাক্সের টাকা ওই চেয়ারে বসেছেন। তো তৃণমূল যে সমস্তগুলো ঘটনা ঘটাচ্ছে আমাদের সত্যি খুব খারাপ লাগছে। সেই মায়েরা বোনেরা যাদের প্রাণ চলে গেল এদের মিথ্যাচার অপদার্থতার জন্য, 10টা মানুষের, তাদের বাড়ির কেউই এবার দুর্গাপুজোর বিদায় বেলাতে সিঁদুর খেলায় অংশগ্রহণ করতে পারবেন না। এ থেকে খারাপ কিছু না। মানুষ দেখছেন, মানুষ শুনছেন। আমাদের মা তো শুধুমাত্র সন্তানদের নিয়ে আমাদের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন না, তিনি আসেন সন্তানদের নিয়ে, কিন্তু মা আসেন প্রতিবাদ স্বরূপা হয়ে, শক্তি রূপেণ তাই তার নাম। আসেন হাতে অস্ত্র নিয়ে আর পায়ের
কাছে ফেলে রেখে দেন সেই ওষুধদের, যারা পুকুর বোঝাচ্ছে, যারা চাকরি চুরি করছে, যারা বেআইনি বিল্ডিং বানাচ্ছে, যারা বলছে মানুষের দেখে চলা উচিত, এমনকি যারা বলছে তৃণমূলের এমএলএ দুর্গাপুজোর সময় আমাদের 5 ওয়াক্ত নামাজ যখন চলবে, যখন দুর্গা মন্ত্র বা কোনো স্তোত্র বা কোনো বাজনা যেন না চলে। কিসের ইঙ্গিত এগুলো? এমনটা তো ছিল না পশ্চিমবঙ্গে। কারণ তৃণমূলের ওই বিধায়করা দেখে নিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হিজাবের মতো করে পরে আঁচল ব্যবহার না করে পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করে দেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন বিধানসভায় দাঁড়িয়ে, পবিত্র ঈদের নামাজের মঞ্চে সেই সময় দাঁড়িয়ে পরিষ্কার বলে হিন্দু ধর্ম গান্দা ধর্ম। আমি বলছি না তো, ফলত বেশ কিছু অসভ্য তারা তো প্রশ্রয় পাবেই। এমনটা তো আমাদের সম্পর্ক ছিল না। সংখ্যাগুরু যারা প্রায় 70% তাদের বলতে হচ্ছে যে 5 ওয়াক্ত আমাদের যেমন নামাজ পড়বে, তখন মা দুর্গার পুজোর সময় মন্ত্র থেকে শুরু করে ঢাকবাদ্য সব বন্ধ থাকবে। আর যে যা ধর্ম পালন করবে, একসঙ্গে চলবে, এটা কি? কারণ তারা বলছেন তাদের উপরে হিজাব পরা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। পিতৃপক্ষে মা দুর্গার মূর্তি উদ্বোধন করে আবার মিথ্যে কথা বলা, টনসিল, প্যান্ডেল উদ্বোধন, যাবতীয় মিথ্যাচার, এগুলো না করতেই পারতেন। এটা ঠিক হচ্ছে না। উত্তর হয়তো পরিষ্কার, আমরা আমাদের সমাজে এড়িয়ে যেতে পারি, কিন্তু বাড়িতে তো আয়নার সামনে দাঁড়াতে হয়, কিংবা একটা না একটা সময় কোথাও একটা আমাদের যেতে হয় সবাইকে, গিয়ে মুখোমুখি দাঁড়িয়ে কৈফিয়ত দিতে হয় কি কি পাপ করেছে। এটা খারাপ হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন বিদ্যাসাগরের মসজিদে মালা দিতে, কিন্তু কয়েকশো মিটার দূরে কলেজ স্ট্রিট ভেসে গেছে, লাখ লাখ টাকার বই নষ্ট হয়েছে। বই বিক্রেতা থেকে শুরু করে প্রকাশনের মালিকরা বলছে যদি রাজ্য সরকার একবার আসে, বই মেলা তো প্রত্যেক বছর বৃদ্ধি পায়, কিন্তু আমাদের যে বই বর্ষা থেকে শুরু করে এরকম জল হলে নষ্ট হয়ে যায়, কিন্তু রাজ্য সরকার তো একবার আসে না আমাদের কাছে। আপনাদের কি একবার মনে হয়েছে যখন রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল এই লেখার ওপর স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সঙ্গীত বানাতে গিয়ে রবীন্দ্রনাথের লেখার ওপরে কলম চালিয়েছিলেন, সেদিন আপনার মনে হয়েছে যে তৃণমূল দল এবং রাজ্য সরকার শিক্ষা দীক্ষার পক্ষে, বাংলা বাঙালির পক্ষে? বাংলা বাঙালির নামের মধ্যে বিদ্যাসাগর রয়েছেন, রবীন্দ্রনাথ রয়েছেন, রামকৃষ্ণদেব রয়েছেন, বিবেকানন্দ রয়েছেন, আরো আরো অনেক মহাপুরুষ রয়েছে। তাদের নামগুলো সরিয়ে দিলে এই পশ্চিমবঙ্গ এই কথাটাই জন্ম নেয় না। আপনার মনে হয়েছে যখন টিচারদের ধরে পেটানো হয় একটা রাজ্যে, তারা বইয়ের পক্ষে? যোগ্য টিচাররা যখন মার খায়, যখন 7,500 স্কুল বন্ধ হয়ে যায়, বাংলা এবং বাঙালি সন্তানেরা ওই স্কুলে আর পড়তে পারে না, যে রাজ্য সরকার স্কুল বন্ধ করে দেয়, আপনার মনে হয়েছে যে এই রাজ্য সরকার বইপত্র শিক্ষা দীক্ষার পক্ষে? এই রাজ্য সরকারের শিক্ষামন্ত্রীর চরিত্রে যিনি অভিনয় করেছেন, ব্যর্থ বসু, যিনি শিক্ষক পেটাবার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন বড় শিক্ষিকা, তাকে ময়না, তোতা, ঈগল, কাক কিসব বলে অসম্মান করছেন, কিছু দুষ্কৃতিকারী ছাত্র সাজা লুম্পেনকে বাঁচাতে। আপনার সেদিন মনে হয়েছে কি আপনাদের কারুর? আপনারাও তো মানুষ, আপনাদের তো বাচ্চা কাচ্চা, পরিবার, বাবা মা ভাই বোন হয়তো কেউ না কেউ আছে, তারা তো একই কথা বলছে আমি যে কথাগুলো বলছি। হয়তো আপনাদের প্রশ্ন হয়তো জিজ্ঞাসা করার দায়িত্ব, তাই হয়তো আমার মুখ থেকে শুনছেন। একবারও মনে হয়েছে শিক্ষামন্ত্রীরা জেলে যান, জেল খাটেন, তাদের বান্ধবীর খাটের নিচে থেকে টাকার বান্ডুল পাওয়া যায়, তাদের তো লজ্জা নেই? কলার তুলে তারা মিথ্যে কথা বলেন। রাজেশ তাপস দিনাজপুরে 2018 সালে বাংলার শিক্ষক চেয়ে আন্দোলন করলো যে আমাদের এখানে উর্দু নেই, উর্দুর টিচার লাগবে না, বাংলার শিক্ষক দিন। রাজ্যের পুলিশ তাদের বুকে ধাঁই ধাঁই করে গুলি করে মেরে দিল। আপনার মনে হয়েছে যে এই রাজ্য সরকার, এই তৃণমূল দল শিক্ষার পক্ষে? একবারও মনে হয়েছে? তারা বাংলা ও বাঙালির কথা বলে ঠিকই, তারা পশ্চিমবঙ্গে রাজ্য সরকার যে বাংলা মত তৈরি করে সম্ভবত সেই বাংলার কথা বলে। আর যদি বাংলা ভাষার কথা বলে, তাহলে অনুব্রত মণ্ডল অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে গিয়ে পুলিশকে যে ভাষায় বাংলা বলে টেলিফোনে, এবং যে বাংলা ভাষা শোনবার জন্য পুলিশেরই চাকরি টলমল করে, তারা শিক্ষার পক্ষে, বাংলার পক্ষে। জলমগ্ন কলকাতায় কুণাল বাবুকে দেখা গেল সকালে হাফ প্যান্ট পরে ছবি দিচ্ছে,
এবং বিকেলবেলা ধুতি পাঞ্জাবি পরে অ্যাড দিচ্ছেন পোশাক। দেখুন, কুণালবাবু কি পোশাক পরবেন, ধুতি পরবেন না ধুতি খুলবেন, প্যান্ট পরবেন না প্যান্ট খুলবেন, হাফ প্যান্ট পরবেন না হাফ প্যান্ট খুলবেন, গামছা পরবেন না সেটাও করে দেবেন, এটা কুণালবাবুর ব্যক্তিগত বিষয়। এবার তিনি কি পরবেন আর কি পরবেন না, কোথায় পরবেন আর কোথায় পরে যাবেনই না, এগুলো আমি কি করে ঠিক করে দিই বলুন তো? কুণালবাবু বড় হয়েছেন, তার বাড়িতে স্ত্রী আছে, তার এক কৃতি পুত্রও আছে, এবং তিনি যার জেল চেয়েছিলেন সেই নেত্রীও তার আছে, কি নেই? বহুরূপে সম্মুখে তোমার বলে যে কথাগুলো স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তিনি বুঝতে পারেননি যে এখানে আসামিরা ঘুরে বেড়াচ্ছে এবং যখন তখন পড়েছে। কেউ কেউ তো বলছে জমা জলে নাকি কীট পতঙ্গ ভেসে উঠেছে। আমি কখনোই কুণালবাবুকে কীট পতঙ্গ এ সমস্ত বলে কোনো রকম খারাপ কথা বলবো না, কারণ বহু কীট পতঙ্গ আমাদের সমাজে আমাদের উপকারে লাগে, এসব ঠিক নয় যারা বলছেন। তবে আমার খুব চিন্তা, এই ধরনের জলে একজিমা হয়, গোড়ালি থেকে শুরু হয়, তারপর বেয়ে বেয়ে ওঠে। তো আমি একদমই চাই না কুণালবাবু বা তার সঙ্গে আর যারা যারা গিয়েছিলেন তাদের কারুর কোনো দুরারোগ্য একজিমা টেকজিমা হোক, শরীরের বিভিন্ন জায়গায় ছড়াক। আমি চাইবো তারা এই মিথ্যে খেলাগুলো মানুষের সঙ্গে না করে, যে 10 জন মারা গিয়েছেন সেটাকে নিয়ে অপদার্থতা ব্যর্থতা, নিজেরা যে এই সমাজের আপদ, এইসব নিয়ে কিছু বলতে পারতেন, মানুষ ভালোবাসতো। কুণালবাবুর হাফ প্যান্ট, থাই, হাঁটু এগুলো দেখবার জন্য তো বাঙালি সমাজ বোধহয় প্রস্তুত ছিল না। ববি হাকিমকেও আমরা দেখলাম, তার আগে স্যান্ডো গেঞ্জি আর পায়জামা পরে দেখেছিল কে যেন একটা কি করতে। তো যাই হোক, এরা নব নব রূপে এসে প্রাণে। আমরা খুব চিন্তায় রয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও। তিনি তো যখন আজকের দিনের যুব সমাজ গেঞ্জি পরতে পাচ্ছেন না, তিনি তখন জেনজি সেজেছেন। এদের কি হবে কে জানে। ভাসানের দিনে প্রত্যেকেই যেন অসুর গুনে রাখে, কি বলতে কাকে ঠেলে ফেলে দেবে জলে, এসব একদম ঠিক না। নমস্কার।